নির্মাণের আধুনিকতার সাথে দেশে বাড়ছে রডের চাহিদা, ফলে উৎপাদন বাড়ার সাথে বাড়তি গুরুত্ব পাচ্ছে পরিবেশগত বিষয়। পাশাপাশি স্টিল ও রি-রোলিং মিল খাতকে এগিয়ে নিতে শুল্ক জটিলতা নিরসনের দাবি খাত সংশ্লিষ্টদের। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। দেশের সব মেগা প্রকল্পে রডের যোগান দিয়েছে দেশীয় স্টিল ও রিরোলিং মিল খাত। পাশাপাশি সরকারের নেওয়া পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল হলে বাড়বে রডের চাহিদাও। বর্তমানে দেশে বছরে রডের চাহিদা রয়েছে 63 থেকে 66 লাখ মেট্রিক টন, যা অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। রাজধানীর কোনাপাড়ায় অবস্থিত শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে যেখানে পরিবেশ বান্ধব উপায়ে চলছে উৎপাদন প্রক্রিয়া। স্ক্র্যাপের স্তূপ থেকে রড তৈরির প্রক্রিয়ায় সৃষ্ট কালো ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর, যা নিয়ন্ত্রণে এখানে কাজ করছে এয়ার পলিউশন কন্ট্রোল বা এপিসি, যে প্রক্রিয়ায় কালো ধোঁয়া আটকে পরিবেশ রক্ষার পাশাপাশি মিলছে কালো আবরণের কালি। এগুলো বিক্রি করে মিলছে অর্থ। শাহরিয়ার স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক এসকে মাসুদুল আলম জানান, শিল্প টিকিয়ে রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষা। ফলে এখন ফ্যাক্টরিগুলোতে গুরুত্ব পাচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম। ধোঁয়াটাকে কালেক্ট করে ফিল্টার করে সাদা ধোঁয়াটা যেটা ছাড়ি ওইটা দেখা যায় না, বোঝাও যায় না। এবং এই ধোঁয়ার যে পার্টিকেলগুলি আমরা কালেক্ট করি এটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এগুলি আবার কস্টলি আইটেম। আমরা যখন করেছি কিন্তু এটা রিটার্নের আশাই করি নাই, শুধুমাত্র পরিবেশের জন্যই করেছিলাম। এখন এটার ভ্যালু এডিশন হয়েছে, আমরা এটা বিক্রি করতে পারছি। সম্ভাবনাময়ী এই শিল্প রক্ষায় সরকারের নীতি সহায়তার পাশাপাশি তাগিদ দিলেন কাঁচামাল আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করারও। এমবিআর এর টাইম টু টাইম আমাদের সাথে বসে আমাদের জন্য আইনগুলিকে সহজ স্বচ্ছ করা, ডিউটি আছে, এআইটি আছে, ভ্যাট আছে, এবং তার উপরেও অতিরিক্ত মূল্য ঘোষণা দিয়ে চাপিয়ে দিয়ে বিভিন্ন কাস্টম আমাদের কাছ থেকে রেভিনিউ আদায় করে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।